নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ইতিহাস বই সলভ করেছি। ছায়া প্রকাশনী, ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই চ্যাপ্টারটা সলভ করে দিন। তো সেটাই সলভ করে দিচ্ছি আমি আজকে। ফটাফট করে যারা ভিডিওটা দেখছো, ফটাফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ মান 1। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন। তো দেখো, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার সি এর অ্যান্সার রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। কে ছিলেন? অ্যান্সার হবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। দুদাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। অ্যান্সার হবে সির অ্যান্সার 1875 সালে। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? অ্যান্সার হবে 1875 সালে। তিনের প্রশ্ন কি বলেছে? তিনের প্রশ্ন বলেছে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। অ্যান্সার হবে ব্যঙ্গ চিত্রশিল্পী। গগেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? অ্যান্সার হবে ব্যঙ্গ চিত্রশিল্পী ছিলেন একজন। চলো ঠিক আছে, এবার আমি তোমাদের যেটা সলভ করাবো, একটি বাক্যে উত্তর দাও। একের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? তোমরা জানো এটাই হবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকা রচিত। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকা রচিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে মনে করি। দুইয়ের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র কবে পেশ হয়? তোমরা জানো মহারানীর ঘোষণাপত্র কিন্তু 1858 সালে পেশ হয়। মহারানীর ঘোষণাপত্র কবে পেশ হয়? তোমরা জানো মহারানীর ঘোষণাপত্র কিন্তু 1858 সালে কিন্তু পেশ হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। এবার দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। বিয়ের প্রশ্ন, প্রথম প্রশ্ন বলেছে, একের প্রশ্ন হচ্ছে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। তো দেখো, এটা ভুল আছে, কারণ গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে কেন সমর্থন করতে যাবে? ইউরোপীয় সমাজকে তিনি কখনোই পছন্দ করতেন না। তার মানে কি? সেটা ভুল আছে, ভুল, একটা ভুল আছে। দুইয়ের প্রশ্ন বলেছে ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছে। তো এটাও ভুল, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন না, ভারত সভা ইলবার্ট বিলের সাপোর্ট করেছিল। এটাও ভুল আছে, এটা কি আছে? ভুল আছে। তিনের প্রশ্ন কি বলেছে? ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এটাও কি আছে? এটাও ভুল আছে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, এবার আমরা কিন্তু ম্যাচিংটা তোমাদের সামনে তুলে ধরছি, ম্যাচিংটা সলভ করে দিচ্ছি, ফটাফট করে দেখে নাও তোমরা। আমরা দেখতে পাচ্ছি মহারানীর ঘোষণাপত্র। তোমরা জানো মহারানীর ঘোষণাপত্র, দেখো একটু কালারিং নিয়ে এক সেকেন্ড, কালারিং নিলে ভালো লাগবে দেখতে। মহারানীর ঘোষণাপত্র কি 1858 সালে। তারপরে দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা, অ্যান্সার হবে 1836। ঠিক আছে। আর জমিদার সভা, এটা 1838, একটু মাথায় রাখবে, এটাও সাইডে পরীক্ষা দিতে পারে, একটু বলে দিচ্ছি আমি। হিন্দু মেলা, হিন্দু মেলা কিন্তু হবে 1867। হিন্দু মেলা কি হবে 1867 সাল। একটা জিনিস মাথায় রাখতে হবে, হিন্দু মেলা এর নাম ছিল কিন্তু চৈত্র মেলা, এবং হিন্দু মেলার যে সভাপতি ছিল সেটা কিন্তু ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, এবং হিন্দু মেলার প্রতিষ্ঠাতা এবং হিন্দু মেলার সহ সম্পাদক ছিলেন কিন্তু নবগোপাল মিত্র। একটুখানি মাথায় রাখবে কিন্তু। চলো পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস, অ্যান্সার হবে 1858। অর্থাৎ মহারানী ঘোষণাপত্র হবে 1858। তারপরে বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে 1836। তারপরে হিন্দু মেলা হবে 1867। তারপরে জাতীয় কংগ্রেস হবে 1885। অর্থাৎ 2, 4, 1, 3, 2, 4, 1, 3। যাক, এটা হয়ে গেল সলভ। এবার দেখো, এই যে ম্যাপ পয়েন্টিং তোমরা কিন্তু বইতে পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু বইতে আছে, ঝাঁসি, মিরাট, দিল্লি, কানপুর,
এটা বইতে তোমরা পেয়ে যাবে, বইতে টেক্সট বইয়ের ভিতরেই আছে, ঠিক আছে। এবার তোমাদের আমি পরের পেজটা সলভ করেছি। একের প্রশ্ন, মহারানী ড্যাশ ড্যাশ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। তো দেখো মহাবিদ্রোহের 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, ঠিক আছে। মহাবিদ্রোহ 1857, মহাবিদ্রোহটা হয়েছিল কি 1857 সালে, এটা মহাবিদ্রোহ হবে, মহাবিদ্রোহ। দুয়ের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবকুমার মিত্র। দেখো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো হিন্দু মেলার প্রতিষ্ঠাতা এবং সহসভাপতি, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা এবং সহসভাপতি কিন্তু হয়েছিল নবকুমার মিত্র, আর হিন্দু মেলার সভাপতি ছিলেন কিন্তু জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, এটা হয়ে গেল। এবার আমি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি করছি। দেখো একের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। কি বলেছে? বলেছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম না, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার, অর্থাৎ স্বদেশিকতা প্রচার ছিল তার উদ্দেশ্য। এবার আমি প্রশ্নমান 2, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু 2 মার্কসের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। একের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? 2 থেকে আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করে? 3 মহারানী ঘোষণাপত্র এর মূল উদ্দেশ্য কী ছিল? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? দেখো এই যে 4খানা প্রশ্ন আছে, এই 4খানা প্রশ্ন তোমাদের কিন্তু সুন্দর করে সলভ করে দিচ্ছি। আর তোমাদের যে ম্যাপ পয়েন্টিংটা ছিল, ম্যাপ পয়েন্টিংটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বলেছিলাম না বইতে আছে, দেখো বইয়ের কত নম্বর পেজে আছে, দেখো পেজ নাম্বার 61, দেখেছো? পেজ নাম্বার 61 ম্যাপ পয়েন্টিংটা আছে, দেখে নাও। এখান থেকে যেগুলো আসে, যেমন এখান থেকে মিরাট আছে, ঠিক আছে, মিরাট আছে, দিল্লি আছে, কানপুর আছে, ঝাঁসি আছে, ঠিক আছে, ব্যারাকপুর আছে, ঠিক আছে, এগুলো ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে। বেরেলি আছে, কানপুর আছে, ঝাঁসি আছে, এই যেগুলো আছে এইগুলো কিন্তু ভালো করে তোমাদের এই ম্যাপ পয়েন্টিংটা একটু দেখে যেতে হবে, ঠিক আছে। দেখেছো? একটু দেখে নাও ভালো করে। তো দেখো যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। বলেছে 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের বিশেষত বাংলার রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ফলে অনেকগুলো ছোট বড় রাজনৈতিক সংগঠন বা সভা গড়ে ওঠে, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, ঠিক আছে, তারপর আছে ভারত সভা, এবং ডক্টর অনিল শীল এই সময়কালকে তাই সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, ঠিক আছে। দেখো আমাদের পরে যে প্রশ্ন আছে 2 দাগের প্রশ্ন বলেছে, কি বলেছে? আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি বিপ্লবীদের কাছে ছিল একটি পবিত্র ধর্মগ্রন্থের মতো। এই উপন্যাসে বর্ণিত বন্দে মাতরম মন্ত্রটি ভারতবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল এবং দেশমাতৃকার মুক্তির আত্মত্যাগের প্রেরণা জুগিয়েছিল, ঠিক আছে। আমাদের 3 প্রশ্ন দেখো কি বলেছে। 3 যে প্রশ্ন বলেছে মহারানী ঘোষণাপত্র 1858 মূল উদ্দেশ্য কী ছিল? মহাবিদ্রোহের অবসানের পর ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে হস্তান্তরিত হয়। মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল যে ভারতবাসীর আস্থা অর্জন করা এবং সত্যবলব নীতি কী আছে? সত্যবলব নীতি ত্যাগ করা এবং ভারতবাসীদের ধর্মীয় ও সামাজিক বিষয়ে কোনো হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেওয়া। দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন 4 প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? দেখো মূলত কোনো সামাজিক কূটনীতি ও রাজনৈতিক অব্যবস্থা বা কোনো বিশেষ শ্রেণীর ভণ্ডামিকে তীক্ষ্ণ বিদ্রুপের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়। এটি প্রতিবাদের একটি দৃশ্যমান মাধ্যম, ঠিক আছে। খুব সুন্দর করে সলভ করতে সেটা দেখে নাও তোমরা আরেকবার করে দেখো, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের সঙ্গে এসবি একাডেমিক সেন্টার সব সময় জন্য থাকবে, দেখেছো? দেখতে পাচ্ছ? সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছে। ওকে, দেখেছো? তো
তো দেখো পরে যে প্রশ্নগুলো আছে, একের প্রশ্ন যে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। তারপর আছে মহাবিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা হয়, এখন পেজ নম্বর 60-এ আছে। হিন্দু মেলা আছে পেজ নম্বর 64। বঙ্গভাষা প্রকাশিকা আছে পেজ নম্বর 63। ভারত সভা রয়েছে 64 থেকে 65 নম্বর পেজে। গোরা রয়েছে পেজ নম্বর 68 থেকে 69। দেখো মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা পেজ নম্বর 61 থেকে 62। ঠিক আছে, তো দেখো কয়েকটা প্রশ্ন তোমাদের আমি দেখে দিচ্ছি, জাস্ট তোমরা দেখলে বুঝে যাবে। দেখো পেজ নম্বর 61 যে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা, দেখো এই যে এখান থেকে শুরু হবে, বইতে আছে। ঠিক আছে, এখান থেকে 61 পেজ, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে, না একই পেজ আছে, হ্যাঁ পরের পেজে, সরি সেটাই ভাবছি ব্যাপারটা কি, 62 নম্বর পেজ, ওই একই পেজ হচ্ছিল, পরের পেজে 62 পেজে এতটা লিখবে, শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখাচ্ছি তোমাদের আমি। দেখো 2-এর প্রশ্ন বলেছে 1857 এর মহাবিদ্রোহকে কেন সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়, পেজ নম্বর 60-এ আছে। পেজ নম্বর কত আছে, পেজ নম্বর 60। তো দেখো পেজ নম্বর 60-এ আছে, তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, 3-এর প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল, পেজ নম্বর 64। পেজ নম্বর কত, 64। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 64, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। দেখো তোমরা যেটা লিখবে এই যে তোমরা লিখবে এই যে এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে যে হিন্দু মেলার প্রতিষ্ঠাতার প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের, বিশেষ করে শিক্ষিত যুব সমাজের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরব কথা ছড়িয়ে দেওয়া, দেশীয় ভাষা চর্চা, জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া প্রভৃতি, এবং প্রাচীন হিন্দু সভ্যতার ঐতিহ্য তুলে ধরা। নবকুমার মিত্র এদেশে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির প্রসারের প্রতিরোধের উদ্যোগী নেন। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? চলো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্নে 4-এর প্রশ্ন বলেছে বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, পেজ নাম্বার কত, পেজ নাম্বার 63। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 63, তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন, এটা তো হয়ে গেল, বঙ্গভাষা প্রকাশিকা সভা হয়ে গেল। 5-এর প্রশ্ন ভারত সভার প্রতিষ্ঠাতার ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো, পেজ নম্বর 64 থেকে 65 নম্বর পেজে আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 64 নম্বর পেজে আছে। তোমরা যেটা লিখবে ভারত সভা, ঠিক আছে, তোমরা লিখবে এখান থেকে শুরু করে, এক সেকেন্ড, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে লিখবে 65 নম্বর পেতে, না একই জিনিস বারবার দেখানো আছে, ভারত সভা, তাই তো? হ্যাঁ, কত নম্বর পেজ বলেছি ভারত সভা, এক সেকেন্ড, ভারত সভা বলেছি 64 নম্বর পেজ, তাই তো? 64 নম্বর পেজ মানে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের কি আছে, 6-এর প্রশ্ন গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় মেলে তা বিশ্লেষণ করো, পেজ নাম্বার 68 থেকে 69। তো দেখো গোরা উপন্যাস পেজ নাম্বার 68, দেখো তোমাদের কি লিখতে হবে দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে এবং তারপরের পেজে গিয়ে 69 নম্বর পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে এবং এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। গোরা উপন্যাস হয়ে গেল। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক।
চলো পরের প্রশ্ন বলেছে মহাবিদ্রের চরিত্র বিশ্লেষণ করো, পেজ নম্বর 60 থেকে 61 নম্বর পেজে আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 60-এ আছে মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। এখান থেকে শুরু করে তোমরা লিখবে হচ্ছে পুরোটা লিখতে হবে, ঠিক এতটা লিখবে এবং তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে একদম এতটা লিখতে হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 2 দাগের প্রশ্ন, রেখায় কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল তার সংক্ষেপে আলোচনা করো, পেজ নাম্বার 66 থেকে 67। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 66। তো তোমরা লিখবে এখান থেকে, দেখাচ্ছি তোমাদের আমি। তোমরা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এবং তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। এটা একটা অনেক বড় প্রশ্ন জানো। এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে একদম লাস্ট অবধি লিখবে, এতটা লিখবে। দেখো কত নম্বর, পেজ নাম্বার 67, তাই তো। তারপরে তোমরা 68 নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে। একটু কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে গোড়াটাও লিখতে হবে, ঠিক আছে। তারপরের পেজে এখান থেকে এতটা তোমরা কাটছাট করে ছোট ছোট করে লিখবে। গোড়া সম্পর্কে লিখতে হবে, আনন্দমঠ সম্পর্কে লিখতে হবে, ভারত মাতা সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। ছোট ছোট করে লিখবে, তো বড় করে লেখা আছে পুরো। এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে 3-এর প্রশ্ন, যে ভারত মাতা চিত্রটির ভূমিকা দেখো। ভারত মাতা চিত্র পেজ নাম্বার 69 থেকে 70 নম্বর পেজে ভারত মাতা চিত্র, পেজ নাম্বার 69 নম্বর পেজে। এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং 70 নম্বর পেজে, ঠিক আছে, তোমাদের আরেকবার দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। এবং তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন সভা সমিতির যুগ, ভারত জুড়ে সভা সমিতির উত্থান ব্যাখ্যা করো। জাতীয় রাজনীতিতে গতি প্রকৃতির নির্মাণে তাৎপর্যপূর্ণ কেন? সভা সমিতির যুগ দেখে দিচ্ছি তোমাদের, পেজ নম্বর 62 থেকে 65 নম্বর পেজে আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 62 সভা সমিতির যুগ। দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্ক লিখতে হবে, এখান থেকে এতটা। তারপরে জমিদার সভা সম্পর্ক লিখতে হবে, এখান থেকে এতটা। তারপরে পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং 65 নম্বর পেজে তোমরা লিখবে ঠিক এখান থেকে এতটা। দেখো সম্পূর্ণ সলভ হয়ে গেছে তোমাদের। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি প্লিজ সলভ করে দিন। তো দেখো সেটাই সলভ করে দিয়েছি। তো মোটামুটিভাবে সুন্দর করে তোমাদের সব সলভ করে দেওয়া হয়েছে। আর ভিডিওটি যারা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ঠিক আছে, সম্পূর্ণরূপে সলভ হয়ে গেছে, বুঝতে পারলে কি বললাম? সম্পূর্ণরূপে তোমাদের সলভ করে দিয়েছি আমি। এর পরের দিন তোমাদের আজকে 4th চ্যাপ্টার সলভ করছি, তাই তো? পরের দিন তোমাদের আমি 5th চ্যাপ্টার
এই 5th চ্যাপ্টারটা সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে তোমাদের সঙ্গে থাকবে। বাইটাটা সবাই ভালো থাকবে।